তুমি তীরধনুক আগেও চালিয়েছো হয়তো, এই কারণেই তুমি এক্সপার্ট। কিন্তু কে তোমাকে এটা শেখালো? কোথায় তুমি শিখলে এটা? এই সবই তোমাকে মনে করতে হবে। আমি হেল্প করি? মানে? আপনি আপনি এটা কি করতে যাচ্ছিলেন? ওটাই যেটা একজন বহুরূপীর সঙ্গে করা উচিত। ও কোনো ওয়েডিং প্ল্যানার নয়, ও হলো অর্জুন অবস্থি। ট্রুলি রং। আমার নাম জনি গনজালভিস, আর লোকে ভালোবেসে আমায় জান বলে ডাকে। ইউ ক্যান কল মি, বাট ইউ ক্যানট। আর এরকম বড় বড় বাড়ির যারা মালকিন হয় তারা ঘোড়া, হাতি এই সমস্ত কিছু পোষে। কিন্তু আপনি ভুল ধারণা পুষছেন। প্রথমে আপনি আমাকে চোর বলে জেলে পাঠিয়ে দিলেন, আর এখন আমাকে অর্জুন অবস্থি বলে দোষ লাগাচ্ছেন। অর্জুন অবস্থি তুমি? হাত নিচে, একটু পিছিয়ে যাও, পিছিয়ে যাও, পিছিয়ে যাও, পিছিয়ে যাও, দূরে থাকো ওর থেকে। কে আপনি? দিলবালে কোম্পানির মালকিন আমি, আন্টি ডার্লিং। আন্টি কে? যে জে জে জে, হাউ ইউ? নম 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 নম। মালিক আর কর্মচারীর মধ্যে এত ভালোবাসা? এইসব ভালোবাসার জন্যই তো হচ্ছে, তাই না? আর তুমি এইরকম ভালোবাসার মানুষ মানে আমাদের সব থেকে যোগ্য কর্মচারীকে মারেছো। Why? তোমরা সবাই একসঙ্গে আছো। আমি এক্ষুনি পুলিশকে কল No, করব। no, no. আমার কাছে আইডিয়া আছে, দেখাচ্ছি দেখাচ্ছি। See, এই যে and কোম্পানির সমস্ত পেপার এখানে আছে। এই যে দেখো কোম্পানির সমস্ত পেপার। আমরা যে পাস্টে বিয়ে করিয়েছি সেগুলো ইয়েস, সব আসল, আর ওর দাড়িও আসল। হ্যাঁ, এবার আপনি বুঝেছেন। কিন্তু আমাকে তো কেউ কল করেছিল যে এ হলো অর্জুন অবস্থি। তাই বুঝি? আর তুমি ওর গায়ে হাত তুলতে গেলে ওর কলার চেপে ধরলে তুমি। আর তারপর চোর বলে আমাকে জেলেও পাঠিয়ে দিয়েছিল আন্টিকে। ও মাই গড! ফোন করো। ওকে আন্টি। কাকে? এই শহরের সব থেকে বড় নিউজ পেপারের অফিসে ওদের বলো এই মহিলা কি করেছে। দাঁড়াও, আমি এক্ষুনি এটা প্রুভ করতে পারি যে ও আসলে অর্জুন অবস্থি। এক মিনিট। এক্ষুনি এই অর্জুনের বাড়িতে আমি কল করছি। এখনই সত্যি আর মিথ্যেটা সবার সামনে নিয়ে আসবো। হ্যালো, আমি কি অর্জুন অবস্থার সঙ্গে কথা বলতে পারি? এক মিনিট। দাদা, তোমাকে কে ফোন করেছে? কে অশ্বিন? জানি না। ঠিক আছে, তুই রাখ, আমি আসছি। অশ্বিন, তুই এক কাজ কর, তুই যা, আমি কথা বলছি। ঠিক আছে দাদা। হ্যালো। গলার শটটা তো ওরই মনে হচ্ছে। তাহলে আমাকে ফোন করে কে মিথ্যে বলল? হ্যালো।
শকুন্তলা আন্টি, তোমার থেকে আমরা 2 পা এগিয়ে আছি। আমরা সব কিছু প্ল্যানিং করেই রেখেছিলাম। আর কিছুক্ষণের মধ্যে শহরের সব থেকে বড় মিডিয়া এখানেই My পৌঁছবে। God! এই মহিলার অত্যাচার সবাই জানতে পারবে, নিউজ পেপারে ছাপা হবে, টিভিতে দেখানো হবে, সবাই জানতে পারবে। আরে দাঁড়ান না, মিডিয়াকে ডাকবেন না, পুরো পরিবারের বদনামি হবে। একটা শর্ত আছে, কি? পেমেন্ট কিন্তু সেটা তো আমরা করে দিয়েছি। ডাবল। সেটা কিভাবে? ফোন করো। করছি। আচ্ছা ঠিক আছে, আমি ডাবল পেমেন্ট করে দেব। তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দিন আর বেরোন এখান থেকে। বৌমা, তুমি চলো আমার সঙ্গে। আমি বিয়ে হতে দেব না। ও এসব কি বলছে? আমার ভিতরে গিয়ে একবার দেখা উচিত। হে দেবী মা, তুমি তুমি ঠিক আছো? তুমি আমাকে মারার চেষ্টা করেছো, কিন্তু কিন্তু তাও জানি না কেন আমার এরকম মনে হচ্ছে যেন একমাত্র তুমি যে আমাকে আমার সত্যির কাছে পৌঁছে দিতে পারো। চোখ খোলো, আমায় আমায় আমার সত্যিটা বলো। এখানে কি করছো? আরে ধরো কে? ধরো। তোমরা সবাই একসাথে আছো, তোমরা সবাই একসাথে আছো। চলো এখান থেকে, চলো। চলো। আরে ছেড়ে দিন, ছেড়ে দিন আমায়। এক্সকিউজ মি ম্যাম, সব ঠিক আছে তো? এই চিৎকার কিসের ছিল? আর আপনি আপনি ঠিক আছেন? তুমি শুধুমাত্র একজন ওয়েডিং প্ল্যানার, আমাদের পরিবারের ব্যাপারে মাথা ঘামানোর দরকার নেই। চলো বোবা, চলো। দেখুন, প্রয়োজন তো আছে আন্টি, আমার ঘরই যখন তোমার কাছে বন্দি, ওকে তো আমি ঠিক ছাড়িয়েই নেব। থ্যাংক গড তুমি এসে গেছো বড় ঠাম্মি। আমি তো গোপটোপ কিছু ফিক্স করেও রাখিনি তখন। আরে বাবা, না রাখলেও কি তোর গোপ ধরে টানতো না? তোমার তো কোনো কথাই নেই বড় ঠাম্মি। আন্টি, আন্টি জি। কিন্তু বড় ঠাম্মি, ওদেরকে আমাদের সত্যিটা বললোটাকে? দেখ বাবা, এখন এইসব কিছু ভাবার সময় নয়। কল্পনার অশ্বিন বাড়িটা সামলাক, আমি আর তুই এইখানটা সামলাবো। এই বিয়েটা আটকাতে হবে রে বাবা। এতদিন পরে মিছরিমাকে দেখে মনে হচ্ছে জড়িয়ে ধরি, তবে কিভাবে যে আটকে রেখেছে নিজেকে সেটা আমিই জানি। সত্যি রে। স্যার, আমি মেহেন্দির কোণ তৈরি করে দেবো? না, ওটা ওখানেই রেখে দাও, আমি করে নেব। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ। আরে অর্জুন, আমাদের এইসব কিছু আটকাতে হবে। কেন আটকাবে বড় ঠাম্মি? মেহেন্দি তো হবেই, কিন্তু আমার নামে। জয় মা, কিন্তু এইগুলো হবে কিভাবে? পালং শাক নিয়ে কি করছিস বাবা? ঠাম্মি তুমি দেখতে থাকো।
ঠাম্মি, আসল আর নকলের পার্থক্যটা এবার বলতে পারবে? তাহলে আন্টি যে আসল নকলের পার্থক্যটা জানে না, তাহলে এই ভিলেন ফ্যামিলি আর কি বলবে? বুঝলে? বুঝে গেছি। অশোকের নামে মেহেন্দিতে শুধু আমার অধিকার আছে মিছরি, শুধু আমার। আর কিছুক্ষণের মধ্যেই আমার এই হাত দুটো মেহেন্দি দিয়ে সেজে উঠবে, আর চোখে তখনও জল ঝরবে। হাত মেহেন্দি দিয়ে সাজিয়ে কি করব দেবীমা, যেখানে আমার ভাগ্য খুশির নামে ম্লান হয়ে থাকবে? শকুন্তলা বৌদি, মেহেন্দির অনুষ্ঠানটা শুরু করা যাক। হ্যাঁ, হ্যাঁ, চলুন চলো, যাওয়া চলো। যাক। এই তো মেহেন্দি এসে গেছে। হ্যাঁ, এরকম কিউট মুখ করে যদি তুমি থাকো, আমি তাহলে এক্ষুনি গিয়ে হক করে নেব। তোমার সত্যি মনে হয় আমি এই বিয়ে, এই নিয়ম হতে দেবো এখন? স্টুপিড গার্ল, তুমি শুধু আমার। গট ইট? আরে দুটো থালা? আরে ওই থালাটায় তো আসল মেহেন্দিও হতে পারে। না না, মিছরি আসল মেহেন্দি পড়তে পারে না। মা, দাদার ব্যাপারে সবাই আরেকটু হলে জেনে যেত। কপাল ভালো যে ওখানে ঠাকুমা পৌঁছে গেছে। মা দুর্গাকে অনেক ধন্যবাদ। জানি না বাড়িতে কে ফোন করেছিল। কে ফোন করতে পারে? একটা কাজ কর বাবা, তুই যা অর্জুনের কাছে, ওর নিশ্চয়ই তোকে দরকার। আরে আরে অশ্বিন, আপনি কোথায় যাচ্ছেন? তাছাড়াও আজকাল আপনি খুব ব্যস্ত দেখছি। আর দাদাও বাড়ি পৌঁছননি এখনো। অর্জুন অর্জুন তো মা, অর্জুন বাবার রিপোর্ট আনতে গেছে হসপিটালে, চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। হ্যাঁ, আর অনামিকা বা দাদার গাড়িটাও খারাপ হয়ে গেছে, হ্যাঁ তাই হ্যাঁ, just সেই জন্য pick করতে যাচ্ছি। অশ্বিন ওকে নিতে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো তাহলে ঠিক আছে, আমিও সঙ্গে যাচ্ছি, একসাথে লং ড্রাইভ হয়ে যাবে। চলো। তুমি আবার কোথায় যাবে? তুমি আমাকে কিচেনে সাহায্য করো, রান্না করতে হবে তো। আরে চলো, না চলো, না চলো। না না, আমার সাহায্যের আপনার কি দরকার? আপনি নিজেই তো রান্না করতে এত এক্সপার্ট। আরে মা, তাহলে এক্সপার্টের কাছ থেকে কিছু শেখো। অশ্বিনের ফেভারিট ডিশ বানাতে শেখাবো তোমাকে আজকে। চলো, চলো। আরে চলো, ভালো জিনিস শেখাবো। দুটো থালা কেন? আমি চেক করছি, এক সেকেন্ড। এই থালাটা কোথায় রাখা ছিল? ওই কোনায় ছিল, আমি ভেবেছি কাজে লাগবে তাই নিয়ে আসলাম। থালা তো আমি সাজিয়ে দিয়েছিলাম, তাহলে আর একটা মেহেন্দি কোত্থেকে এলো? চেক করতে হবে। যদিও চেক করে নেয় তাহলে আমার প্ল্যান তো ফেল হয়ে যাবে। আমার অশ্বিন না আলু মটর খেতে খুব ভালোবাসে। চলো আজ তোমাকে আলু মটরের তরকারি বানাতে শেখাই। হ্যাঁ, সবার আগে এসব আমাকে আটকে রাখার অছিলা। কল্পনা, তোকে তো আমি এক্ষুনি মজা দেখাচ্ছি।
এই অনামিকা আবার কোথায় গেল? মাই ডিয়ার কল্পনা, তুই রান্না কর, আমি যাচ্ছি অর্জুনের প্ল্যান ভেস্তে দিতে। দাদা কোথায়? এই নিন মেহেন্দির থালা। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? যেগুলো ফেলে দিয়েছো থালায় তোলো। চোখ বন্ধ করে কাজ করো নাকি? আমার আনা পালক পাতা আর মেহেন্দি সব এক হয়ে গেছে। হেল্প মি মাদার ইন ল। মিস্ত্রির হাতে অন্য কারোর নামের মেহেন্দি লাগতে পারে না। ভুল তো মানুষ মাত্রই করে, ও করে ফেলেছে। চিন্তা করো না, আমি নতুন করে মেহেন্দি বানিয়ে আনছি। থাক থাক হয়েছে, লগ্ন পেরিয়ে যাবে, আমরা এটাই লাগিয়ে দেব। দিদি, হ্যাঁ, এই মেহেন্দিটা নিন আর ওকে পড়ানো শুরু করে দিন। আই হোপ এতে পালক পাতার মেহেন্দি থাক বড় ঠাম্মি। এটা যেন আমার ওই মেহেন্দিটাই হয়, যার মধ্যে আমি কেমিক্যাল মিশিয়েছিলাম। মিছরির ভাগ্যতে আপনি অর্জুনের নাম লিখেছেন মাদার ইন ল। প্লিজ ওর হাতে অন্য কারোর নাম আর লিখো না তুমি। কখনোই আসবে না। অশোকের নামের মেহেন্দির রং এই মিছরির হাতে আসতে পারে না। এটা যেন ওই মেহেন্দিটাই হয় যেটা আমি বানিয়েছিলাম, ওই কেমিক্যাল দেওয়া মেহেন্দি। এতক্ষণে তো এই লোকগুলো ওই নকল ওয়েডিং প্ল্যানার মানে অর্জুনকে ধাক্কা মেরে বাইরে বার করে দিয়েছে। তাহলে এই অশ্বিন এখানে কি করছে? দাদা কি হলো? আমার হাতটা পুড়ে গেল গো, খুব জ্বালা কি হয়েছে করছে। কি? জানি না, আমার হাতটা ভীষণ জ্বলছে। অর্জুন দাদা, আমার মনে হচ্ছে কেউ এই মেহেন্দিতে কেমিক্যাল মিশিয়ে দিয়েছে। থ্যাংক ইউ মাদার ইন ল, তোমার মেয়েকে এই কেমিক্যাল মেহেন্দির থেকে বাঁচানোর জন্য। আরে কেউ জল দাও, ও বাবা রে, ওই বাবা গো। মেহেন্দি তোমরাই নিয়ে এসেছো তাই না? এইভাবে করো তোমরা বিয়ের প্ল্যানিং? পাত্রের মায়ের হাত পুড়িয়ে দিলে। আরে আমরা তো থালাতে মেহেন্দি এনেছিলাম, তোমার কাজের লোক কি করেছে আমরা কি করে জানবো? সেই জন্যই বলছিলাম নতুন করে মেহেন্দি আনি। চলো ডক্টরের কাছে চলো। তাহলে অর্জুন এখনো ধরা পড়েনি দেখছি। ইডিয়েট শকুন্তলাটাও না, খবর দেওয়া সত্ত্বেও কিছু করে উঠতে পারেনি। কিন্তু এই কেমিক্যাল দেওয়া মেহেন্দি আনলোটাকে? মেহেন্দির মধ্যে একটা মেয়ে তার হবু বরের নাম খোঁজে, আর একজন আমি, যে এখনো অবধি নিজের পরিচয়টাই খুঁজে পেলাম না। কিন্তু অর্জুনের নামে।
তোমার হাতে আমার নামেরই মেহেন্দি আছে মিছরি। যখন ভালোবাসা থাকে তখনই মেহেন্দিতে রং ধরে। এই মেহেন্দির রং তো কখনো আসবে না। তুমি তো স্টুপিড গার্ল, তাই এরকম স্টুপিড কথাবার্তা বলো তুমি। মিছরি, তোমার হাতের মেহেন্দির রং সব থেকে গাঢ় হয়, কারণ এটা আমার ভালোবাসার মেহেন্দি। কিন্তু রাত্রিবেলা তো এই ডিজাইনটা ছিল না। যেমন আমাদের কোণে তেমন আমি। এই ডিজাইনটা তো কাল রাতেও অন্যরকম ছিল। আপনি কি কিছু করেছেন? বলেছিলাম না যে তোমার হাতে তো মেহেন্দি থাকবেই, কিন্তু অর্জুনের নামের। তোমার হাতে আমার নামের মেহেন্দি লেগে গেছে মিছরি।